নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। আজ শেয়ার করব খুবই কম উপকরণ, কম তেল মশলা এবং কম সময়ের মধ্যে দারুণ সুস্বাদু গন্ধরাজ কাতলার রেসিপি। গরম ভাতের সাথে যার স্বাদ অসাধারণ। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। গন্ধরাজ কাতলা বানাবার জন্য নিয়েছি এখানে 5 পিস কাতলা মাছ। আপনারা চাইলে রুই মাছ দিয়েও কিন্তু অবশ্যই এই রান্নাটা করতে পারেন, তাহলে হবে গন্ধরাজ রুই। মাছের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে লবণ, আর দেব গন্ধরাজ লেবুর জেস্ট এবং গন্ধরাজ লেবুর রস। গন্ধরাজ লেবুর জেস্ট দেওয়ার সময় কিন্তু গ্রেটারের সাহায্যে যখন আপনারা লেবুর গাটাকে ঘষবেন, একটু খেয়াল করে ঘষবেন যাতে শুধুমাত্র সবুজ অংশটাই মাছের ওপর পড়ে। যদি সাদা অংশ পড়ে যায় তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। এই কাজটা করার সময় খুব খেয়াল করে করবেন, আর বেশি পরিমাণে জেস্টের প্রয়োজন নেই, অল্প একটু দিলেই হবে। আর দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণে গন্ধরাজ লেবুর রস। পাতিলেবু ব্যবহার করলে কিন্তু হবে না, তাহলে গন্ধরাজ লেবুর সেই ফ্লেভার এবং সেই গন্ধটা আসবে না। তাই জন্য 1 চা চামচ পরিমাণে গন্ধরাজ লেবুর রস দিয়ে দিলাম। এবারে মাছগুলোকে খুব ভালো করে মেখে মিনিট 5-6 রেখে দেব। মাছ ম্যারিনেট করে রাখার পর একটা মশলা তৈরি করে নেব। গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি 5টা কাজু বাদাম। কাজু বাদাম কিন্তু খুব বেশি ব্যবহার করবার প্রয়োজন নেই। তার সাথে দিয়ে দিলাম 3/4 কাপ পরিমাণে টক দই, আর দিলাম 4টে কাঁচা লঙ্কা। এবারে একসাথে ব্লেন্ড করে নেব। এর মধ্যে আমি আদা, গোলমরিচ কোনো কিছুটি কিন্তু ব্যবহার করব না। মশলা আমাদের একদম রেডি। মাছগুলোকে ভাজবার জন্য কড়াইতে দিয়ে দিলাম 2.5 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। আপনারা চাইলে সাদা তেলেরও অবশ্যই ব্যবহার করতে পারেন। তেল গরম করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু লবণ। লবণ দিলে কি হবে, মাছ কখনোই কড়াইয়ের গায়ে লেগে যাবে না। এরপরে একটা একটা করে লবণ এবং লেবুর রস মাখিয়ে রাখা মাছের পিসগুলোকে তেলের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নেব। খুব বেশি কড়া করে মাছ ভাজবার কিন্তু একেবারেই প্রয়োজন নেই। মাছের পিসগুলো ভাজা হয়ে গেছে, তবে পিসগুলো ভেজে কিন্তু আমি এই কড়াইতে রেখে দিচ্ছি। এরপরে যে মশলাটা আমরা বেটে নিয়েছিলাম সেই বাটা মশলাটা দিয়ে দিচ্ছি, আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেছি। এর মধ্যে কিন্তু আমি আর আলাদা কোনো রকম মশলার ব্যবহার করব না। পেঁয়াজ, রসুন, আদা, গোলমরিচের গুঁড়ো বা জিরের গুঁড়ো কোনো কিছুরই ব্যবহার করব না। স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিনি, টক ভাবটাকে ব্যালেন্স করবার জন্য। এরপরে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে 5 মিনিট ফুটিয়ে নেব। রান্নাটা হতে সময় খুবই কম লাগে। যেহেতু আমি এই রেসিপিতে কোনো রকম মশলার ব্যবহার করছি না, সেই জন্যই একটু কাজু বাদামের ব্যবহার করলাম। কাজু বাদামের ব্যবহার করলে কি হবে, ঝোল বা গ্রেভিটা একটু ঘন হবে। শুধুমাত্র টক দই যদি ব্যবহার করা হতো তাহলে আবার বড়ই পাতলা হতো, খেতে কিন্তু তেমন স্বাদ হতো না। সেই জন্য 2-4টে যদি কাজু বাদাম ব্যবহার করে রান্নাটা করা হয়, স্বাদ কিন্তু অপূর্ব হবে। আর কোনো রকম মশলার তো ব্যবহার নেই, শুধুমাত্র গন্ধরাজ লেবুর জেস্ট এবং গন্ধরাজ লেবুর রসেরই ব্যবহার করব, যাতে একদম গন্ধরাজ কাতলার স্বাদ এবং গন্ধটা বজায় থাকে। মাছের পিসগুলো আমি দই আর কাজু বাদাম বাটার মধ্যে ভালো করে মিশিয়ে উল্টে পাল্টে ঢাকা দিয়ে 5 মিনিট ফুটিয়ে নিলাম। 5 মিনিট পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম আর ঢাকাটাকে খুলে নিলাম। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে সবশেষে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে গন্ধরাজ লেবুর রস, আর দেব গন্ধরাজ লেবুর জেস্ট। গন্ধরাজ লেবু স্লাইস দিয়ে কিন্তু কখনোই ফোটাবেন না, তাহলে কিন্তু তেতো ভাব চলে আসবে। আমি হয়তো বললাম
1 মিনিট গন্ধরাজ লেবু স্লাইস দিয়ে আপনারা ফুটিয়ে নিতে পারেন। কিন্তু অনেক সময় দেখা যায় 1 মিনিটের বেশি সময় ধরে সেটাকে ফুটিয়ে সেটা হয়তো তেতো হয়ে যেতে পারে, মানে খাবারটা হয়তো তেতো হয়ে যেতে পারে। তাই জন্য গন্ধরাজ লেবু স্লাইস ব্যবহার করবার কথা একেবারেই বললাম না, শুধুমাত্র লেবুর রস আর লেবুর জেস্ট এখানে ব্যবহার করলাম। আপনারা চাইলে 2-4টে পাতাও কিন্তু ছিঁড়ে ব্যবহার করতে পারেন, তবে রান্নার পরে। গন্ধরাজ লেবুর জেস্ট এবং রস ব্যবহার করবার পর আবারও একবার গ্রেভির সাথে মিশিয়ে নিচ্ছি আর মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি। এরপরে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর এটাকে সার্ভ করব। খুবই কম উপকরণ এবং কম সময়ে তৈরি হয়ে যাবে কিন্তু দারুণ সুস্বাদু একটি রেসিপি, গরম ভাতের সাথে যার স্বাদ অসাধারণ। আগামীকাল রবিবার, এই রেসিপিটা অবশ্যই বানান। আমার মনে হয় নিজেদেরও যেমন ভালো লাগবে, বাড়ির সকলেরও অবশ্যই ভালো লাগবে, কারণ এই রান্নাতে খুব বেশি তেলও নেই আর মশলার ব্যবহার তো একেবারেই কম। আজ তাহলে আসি, আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।